নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে মানে আমার বোনের বিয়ের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন বিয়েতে কী কী করলাম সেটাই দেখাই। প্রথমে গিয়েই তো আমার বোনের সাথে ছবি তুলে নিলাম আমরা সবাই মিলে। তা এই হচ্ছে আমার বোনের ছোট কাকিমা, মানে আমার যে বোনের বিয়ে হয়েছে ওর বাবারা 3 ভাই, তো ছোট কাকিমা। আর এই হচ্ছে দেখুন আমার যে বোনের বিয়ে হচ্ছে তার মামিমা হয়, আর কিন্তু আমার বোনের বান্ধবী, আমার ছোট বোনের বান্ধবী ওটা। যার বিয়ে হচ্ছে তার হচ্ছে মামিমা। তো যাই হোক, আর এই যে দেখছেন কি সুন্দর একটু জল পড়ছে, কিন্তু জলটা কোথা দিয়ে পড়ছে আর কোথায় ভর্তি কেন হচ্ছে না সেটাই বুঝতে পারছি না। তো আমার ভাইয়ের বউ আর আমার দিদি দুজন শুধু হাত দিয়ে দেখছিল যে আদেও কি জল ওটা কি জানি, বুঝতেই পারলাম না। তো যাই হোক, উনি আমার জামাইবু আর আমার বোনের বউ 3 জন আগেই চলে এসছে। আমাদের সাজগোজ করতে দেরি হচ্ছিল বলে ওরা আগেই চলে এসছে। এসে ওদের মানে সন্ধ্যের আইটেমে যে স্টলে যে আইটেমগুলো ছিল সেইগুলো সব ওদের খাওয়া হয়ে গেছে। তো ওরা চুপচাপ আইসক্রিমের পাশে দাঁড়িয়েছিল। তো আমরা প্রথমে গেলাম, তো আমাদের বললো যে কি খাবে খেয়ে নাও। তো আমরা গিয়েছি, তখন সাজতে গুজতে সব দেরি হয়ে গেছে, 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো যাই হোক, প্রথমে গিয়ে দই ফুচকা খেয়ে নিলাম। নর্মাল ফুচকাও ছিল আর দই ফুচকাও ছিল, তা দই ফুচকাটাই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে চলে গেলাম জিলিপির কাছে। চলুন, এবার দেখলে মনে হবে যে আমরা সত্যি মেলায় চলে এসেছি। সত্যি মেলায় গেলে যেরকম জিলিপি, সেই জিলিপি মানে এটা আবার নতুনত্ব, মানে কি বলবো, কেশর জিলিপি, মানে কেশর রসে ভিজিয়ে দিয়েছে আর কেশরের রঙে দারুণ লাগছিল। আমি, আমার দিদি আর আমার বোন আর আমার ভাইয়ের বউ না অত মিষ্টি পছন্দ করে না, সেই জন্য ওরা একটা করেই খেয়েছে, আর আমি আর আমার দিদি দুবার করে নিয়েছি। তো জিলিপিগুলো এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, মানে কেশর জিলিপি, তার উপরে আবার রাবড়ি দিয়ে গার্নিশ করছে। তো সুন্দর লাগছে, মানে জিলিপি তো একটা ভালো সুন্দর খাওয়া মানে জিনিস, আর তার উপরে যে রাবড়িটা দিচ্ছে গার্নিশ করছে, সেই রাবড়িটাও মুখে পড়ছে, এত সুন্দর লাগছে না, মানে কি বলবো। আমি তো পরের দিন বলেই দিয়েছিলাম কাকাকে যে সবচেয়ে বেশি ভালো খেয়েছি জিলিপি। তো সত্যিই ভালো লেগেছে। তারপরে দেখুন এই একটা মানে কি বলবো, আমার একদম অপছন্দের জিনিস, এই যে বিস্কিটের ভিতরে কি নাইট্রোজেন না কি দিয়ে, আর এই যে ধোঁয়া মতো ওড়ায়, আর এই বাচ্চারা এই দেখে না, সব বাচ্চারা দেখি খুব খায়। তো অনেক বিয়েবাড়িতে আমি দেখেছি, আমি কোনো দিনও এটা খাইনি আর আমার পছন্দও নয়। ওই বাচ্চাদের মুখ দিয়ে ওই যে ধোঁয়া মতো বেরোয়, আমার দেখলেই অপছন্দ, ভীষণ অপছন্দ, আমার একদম ভালো লাগে না। কিন্তু বাচ্চারা প্রচুর খাচ্ছে, আমাদের ছেলে মেয়েগুলো সব খাচ্ছে, আমার ভালো লাগছিল না। তো আমি কোনো দিন খাইনি, জানিও না ওর টেস্ট কেমন কি তারপরে একটু নিয়ে নিলাম চিকেন পকোড়া। তা চিকেন পকোড়াটা খাচ্ছি, আর কানে আসছে না কি বলবো, ফাংশানের সুন্দর একটা আওয়াজ। তো মানে ফাংশান হচ্ছে, এত সুন্দর ফাংশানটা হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো তারপর আমার ভাইয়ের বউ দেখুন ভাগনা ভাগ্নিগুলোকে নিয়ে একটু বলে মেজতে একটু ছবি তুলে দাও। তা আমি একটু ছবি তুলছিলাম। তারপর দিদি জামাইবাবুকে একটু গণেশ ঠাকুরের সামনে একটু দাঁড় করিয়ে আমি বলছি এখানটা দাঁড়া একটু, বেশ ভালো লাগছিল। আর তো বিয়ে শুরু হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি বিয়েটা হয়েছে, লগ্নটা খুব তাড়াতাড়ি ছিল। তো বিয়েটা শুরু হয়েছে, ওদিকে বিয়ে হচ্ছে, আর এদিকে আমরা একটু ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়া করছি। আর এবারে কফি খাওয়া হয়নি, তো ওই চলে গেলাম ফাংশানের ওখানে। সুন্দর গান হচ্ছে, ফাংশান হচ্ছে, আর সঙ্গে একদম পিছন দিকে কফি, মানে কফি খেতে খেতে আর গান শুনছে, এত ভালো লাগছিল না। একটু ফাংশানটা শুনে নিন। এই যে দেখুন আর একটা বিয়ে, মানে একটা বিয়ে হতে হতে আর একটা বর বউকে দেখিয়ে দিলাম। না এটা না দুপুরবেলা আমরা, মানে বিকেলবেলা আমরা যখন যাই তখন দেখছিলাম ওরা সেজে গুজে বিয়ে করতে যাচ্ছে, মানে ওরা প্রেম করেছে। এখানকার ছেলে মেয়ে নয়, দুর্গাপুরের ছেলে মেয়ে, এখানে আত্মীয় আছে, তো এখানে এসে ওরা বিয়ে করেছে মাসির বাড়ি এসে। তো যাই হোক আমাদের পাড়াতেই। তো এবার আমরা যেখানে সেলফি তোলা হয় সেখানটায় আমরা একটু সবাই দাঁড়িয়ে, আমরা ভাই বোন সবাই দাঁড়িয়ে, ভাইয়ের বউ মানে একটু ছবি
ছবি তুলে নিলাম। আর মাটির ভাঁড়ে সুন্দর চা, এই যে চা দিচ্ছিল সে বলছিল দিদি ভালো আছো, তো আমি তো চিনতেই পারছি না। তো আমার বোন বলছে দাদার বন্ধু, মানে আমার ভাইয়ের বন্ধু। তো আমি ভাইয়ের বউ আর বোন তিনজন মিলে চা খাচ্ছিলাম, চা না কফি খাচ্ছিলাম আর ফাংশানটা উপভোগ করছিলাম। এই যে সামনে মানে ফাংশান হচ্ছে, কত বড় জায়গাটা, আর পিছনে কফি কাপ, মানে মাটির ভাঁড়ে কফি খাওয়া, এর একটা আলাদাই আমেজ, মানে ভীষণই ভাল লাগছিল। একবার কফিতে চুমুক দিচ্ছি আর ফাংশানটা শুনছি, এত ভাল লাগছিল। আর মাটির ভাঁড়ে কফি তো সত্যি তুলনাহীন। তো বেশ ভালো লাগে আমার না চা কফি এই মাটির ভাঁড়ে খেতে এত ভালো লাগে, যেমন কলা পাতায় ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে, আর এই মাটির ভাঁড়ে চা কফি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সব সময় তো সেটা হয়ে ওঠে না। তো যাই হোক, কফি খেতে খেতে একটু ভিডিও তো করছিলাম আর ফাংশান দেখছিলাম। তারপর আমার ভাইপোর সাথে, ওদেরকে তো খুঁজেই পাওয়া যায় না, আমার ছেলে মেয়ে, আমার ভাইপো, আমার দিদির ছেলে, দিদির মেয়েটা যায়নি, আর বোনের ছেলে, ওরা ভাই বোন এক জায়গায় হলে, মানে আমরা ভাই বোন যেমন করি ওরাও তেমনই। তো যাই হোক, তারপর চলে আসলাম একদম বাইরের দিকে, মানে মন্দিরের সামনেই আমাদের প্যান্ডেলটা হয়েছে, মন্দিরের পিছনেই। তো এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে গেটটা, আর ভিতরের গেট তো আমি তো দুপুরবেলা একটা ভিডিও দিয়েইছিলাম। তো সামনে দাঁড়িয়ে একটু আমরা ছবি তুলছিলাম, আমরা চারজন, মানে আমরা 3 বোন, আমার ভাইয়ের বউ, আর তারপরে সবাই মিলে ছবি তুলছিলাম, জামাই বউ, ভাইয়ের বউ, আমার উনি। তো আমার ছেলে ছবি তুলে দিচ্ছিল। আর এখানটায় হচ্ছে সেলফি তোলার জায়গা। তো এখানটায় মা, আমি, আমার ভাইয়ের বউটাও সবাই একসঙ্গে ছবি তুলছিলাম। আর এই হচ্ছে দুটো কাকিমা, আমাদের গোপাল কাকার বউ আর নেপাল কাকার বউ। গোপাল কাকা হচ্ছে আমাদের যে হাড়োয়ায় জলছবি আছে, নামকরা জলছবি রিসর্ট, সেই জলছবি রিসর্টের মালিক। তো কাকা ইঞ্জিনিয়ার। আর তারপরে দেখুন আমাদের কাকিমা চলে এসছে বরণ করতে। তো আগে 7 পাক ঘুরে নিয়ে তারপরে বরণ হচ্ছে। আর আমাদের কাকিমা না একটা বড় তিলক কেটে রেখেছে, কারণ আমার কাকিমা, মানে যে কাকিমার মেয়ের বিয়ে, ওই কাকিমা নিরামিষভোজী আর গোপাল সেবা দেয়। তো সেই জন্য তিলকটা কেটেছে সুন্দর করে। আর কাকিমা প্রসাদভোজী যারা বলে, মানে গোপালকে সেবা দিয়েই তারপরে অন্ন সেবা পায়। তো যাই হোক, বিয়েতে তো সবই খাওয়া দাওয়া সবই হয়েছে, কিন্তু কাকিমা নিজে রান্না করে গোপালকে সেবা দিয়েই যে কবারই খেয়েছে। তো যাই হোক, তারপরে বরকে তো বরণ করে নেওয়ার পরে দেখুন বরকে নিয়ে সবাই নাচ শুরু করলো। কারা না, মানে বরের ঠাম্মি, পিসি শাশুড়ি, শালি, এরাই তো, মানে আমাদের কাকা সব খুঁড়তুতো বোন টোন হয়, আর বৌদি হয়, তারপর দিদি হয়, সেই তারা নিয়ে নাচ জামাইকে নিয়ে সব নাচ শুরু করলো। আর সঙ্গে আমার ভাই আছে, মানে যে বোনের বিয়ে সেই বোনের ভাই, তো সৌম্য। তারপরে একটু নাচ টাচ দেখলাম, বরের নাচটা হওয়ার পরে এইবারে তো আসল খেলা শুরু, মানে আমাদের বিয়ে শুরু। তো আমার বোন একটু 7 পাকে বরকে ঘুরে নিয়ে তারপরে পান পাতা খুলে মুখ টুক দেখিয়ে তারপরে দুজন ছাউনি নাড়া করছে। আর আমার বোন আর বোনের এই যে বর্ণত হবু বর, এদের গলায় এই যে ফুলের মালাটা, রজনীগন্ধার ফুলের মালাও ছিল, আর ওটা দিয়ে তো মালা বদল হলো। আর একটা ফুলের মালা ছিল বোন আর বোনের বরের গলায়, সেটা হচ্ছে পদ্মের মালা। আমার এই যে বোনের বিয়ে হচ্ছে, এই বোনের না ভীষণ, মানে সবচেয়ে পছন্দের ফুল হচ্ছে পদ্ম ফুল। তো ওর খুব ইচ্ছা ছিল পদ্ম ফুলের মালা পরবে। তা ওই বোনের মামার তো নার্সারি আছে, তো মামাই মনে হয় পদ্ম ফুলের মালা এনেছে। তো দুটো পদ্ম ফুলের মালা, পিঙ্ক কালার পদ্ম, এত সুন্দর লাগছিল পদ্ম ফুলের মালাটা, না ভীষণ ভালো লাগছিল। তবে এটা একটা নতুনত্ব, আমি কোনো দিন কাউকে দেখিনি। গোলাপ ফুলের মালা দেখেছি, কিন্তু পদ্ম ফুলের মালা পরে বিয়ে হতে আমি কোনো দিনও দেখিনি কাউকে। তো এই দেখলাম, তো মালাটা এত সুন্দর লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তারপরে বিয়ে শুরু তো হয়ে গেছে, আর কাকা এসে, মানে যে কাকার মেয়ের বিয়ে, যে আমাদের কাকা এসে হস্তবন্ধন, ব্রাহ্মণ যখন ডাকলো হস্তবন্ধনটা করে তারপরে আবার চলে গেল। তারপর যা বিয়ের নিয়ম কানুন, সিঁদুর দান সমস্ত কিছু একে একে সব হচ্ছিল। তো সেই ফাঁকে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। নেওয়ার পরে
শেষ চিত্রটা সেটা দেখুন, সিঁদুরদান। এটার জন্যই মানে এত আয়োজন, এত কিছু, সারা দিনের অপেক্ষা বলুন আর সারা জীবনের অপেক্ষা যাই বলুন, এই সিঁদুরদান তো হয়েই গেল। তারপরে বিয়ে থা মেটার পরে একটু আমার ভাইপো বোনপো সবার সাথে, আমার মেয়ে সবার সাথে একটু ছবি টবি তুলে নিয়ে আর এবার চলে আসলাম খাওয়া দাওয়া করতে মেন কোর্সে। স্টলমেন্টে এত খাওয়া দাওয়া করেছি, মানে ফুচকা পকোড়া জিলিপি এসব খেয়ে না, কফি টফি খেয়ে পেট একদম ভরে গেছে। মানে মেন কোর্সে খেতে একদম ইচ্ছা করছে না, কিন্তু একটু দেখানোর জন্য খেতে বসলাম। তো প্রথমেই দিল রাধাবল্লভী আর চানা পনির। তো অল্প একটু খেলাম, বেশি খাইনি। আর দিয়েছে ভেজ ডাল আর বেগুনি। তো ভেজ ডালটা একটু লেবু দিয়ে মাখিয়ে কাজু বাদাম টাদাম দিয়ে সুন্দর করে ভেজ ডালটা করেছিল। তো বেগুনির সঙ্গে একটু খেয়ে নিলাম। নেওয়ার পরে কাতলা মাছের কালিয়া। তো কাতলা মাছগুলো কিন্তু সবই পুকুরের, মানে আমাদের কাকাদের পুকুরের মাছ। আমাদের ওখানে আমার বাবাও আমরা 3 বোন, তো সবারই বিয়ে হয়েছে। আমার বাবা পুকুরে মাছ রেখে দিত, মানে বিয়ের জন্য বলো আর যাই বলো। তো কাকাদেরও পুকুরের মাছ, তো বিয়েতে সব পুকুরের মাছই দিয়েছে। কাতলা মাছের কালিয়া আর দিয়েছে গলদা চিংড়ির মালাইকারি। তো গলদা চিংড়িগুলো বেশ লম্বা লম্বা করে রাখার জন্য গলদা চিংড়ি মানে যেটা দেয় আর কি, ওই স্টিক ঢুকিয়ে দিয়ে সেটাই দিয়েছে। তারপরে দিচ্ছিল মটন, কিন্তু মটন আমি খাই না, তাই আমাকে মটন খাইও না। আর মানে কোনো কিছু খেতেও ইচ্ছা করছে না। মাছটাও হাফ খেলাম আর গলদা চিংড়িটা একটু খেলাম, বেশ ভালো লাগলো। তো শুনলো না, কাকা আবার বললো মেয়েকে আরও দুটো গলদা চিংড়ি দাও। তা আমি বলছি নেবো না, তবুও জোর করে দিয়ে গেল। তো বেশ ভালো লাগছিলো বলে সেটাও খেয়ে নিলাম। তারপরে আর হচ্ছিল না, মানে আর খেতে পারছিলাম না, তবুও একটু দেখানোর জন্য নিলাম পাঁপড়, চাটনি, রসগোল্লা আর মালাই চমচম। মালাই চমচমটা খুব ভালো লেগেছে, ওটাও খেয়ে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা খেলাম একটু আইসক্রিম। মানে স্টলে আইসক্রিম ছিল, তো আইসক্রিমটা তখন আর স্টলে খাওয়া হয়নি। তো মানে খাওয়ার পরে মেন আইটেম খাওয়া দাওয়ার পরে তা ভাবলাম যে একটা করে আইসক্রিম খাই। তাই একটা করেই আইসক্রিম সবাই নেওয়া হলো। কিন্তু আমার মা ওইসব মাছ মাংস তো কিছুই খায় না, একটু ডাল ভাত খেয়েছিল, খেয়ে তারপরে আইসক্রিম খেয়েছে। আর স্টলেও একটু জিলিপি খেয়েছিল মনে হয় মা। তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে কাকিমার সঙ্গে